ভগবান শিব, যিনি এই সংসারে সবকিছু বানিয়েছেন, শাস্ত্রে যাকে এই সৃষ্টির ধ্বংসকর্তা বলা হয়, অসীম শক্তির ভাণ্ডার দেবাদিদেব মহাদেবের জন্ম এবং পিতামাতার কাহিনী জানতে সব মানুষই সমানভাবে আগ্রহী। কিন্তু শিবের জন্ম নিয়ে রয়েছে বেশ কিছু মতবাদ। বিভিন্ন গ্রন্থে এই কাহিনী ভিন্নভাবে বলা রয়েছে। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন ভগবান শিবের জন্ম রহস্য। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। হিন্দু ধর্মের সবচেয়ে মুখ্য আরাধ্য কে? ভগবান শিব। হ্যাঁ, যিনি এই সংসারে সব কিছু বানিয়েছেন। সমগ্র জগৎ সংসার তার ইচ্ছা অনুসারেই চলে। তিনি সর্বত্র বিরাজ করেন। যারা একনিষ্ঠভাবে ভগবানের আরাধনা করেন তাদের জীবনে কোনো সংকট আসে না। বিভিন্ন হিন্দু মহাপুরাণে এইরকম ভগবানের বিভিন্ন দৈবিক লীলার উল্লেখ পাওয়া যায়। শিবের জন্ম কাহিনী নিয়ে রয়েছে একাধিক মতবাদ। শ্রীমদ্ ভাগবত পুরাণে কথিত আছে যে যখন ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার উৎপত্তি হয় তখন তিনি সংসারের সৃষ্টির কাজ শুরু করেন। এই কর্মের সুবিধার জন্য তিনি 4 সন্তানের জন্ম দেন, যাদের নাম সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার, এবং তাদের আরও সন্তান সৃষ্টির আদেশ দেন। কিন্তু তারা ব্রহ্মার এই কথা শুনতে রাজি হয় না। তখন ব্রহ্মা অত্যন্ত কুপিত হলে তার ভ্রু কপাল থেকে রুদ্রদেবের উৎপত্তি হয়, যিনি হলেন ভগবান শিব। বিষ্ণু পুরাণে বলা আছে যে ভগবান শিবের উৎপত্তি বিষ্ণুর কপাল থেকে, যে কারণে তিনি সবসময় ধ্যানমগ্ন থাকেন। দেবী মাহাত্ম্য কথায় বলা আছে যে আদিশক্তি এই সংসারের রক্ষণাবেক্ষণের জন্য ত্রিদেবের সৃষ্টি করেছিলেন। সবার প্রথমে বিষ্ণুকে সৃষ্টি করে তাকে সংসারের পালনের কাজ, এরপর ব্রহ্মাকে সৃষ্টি করে সংসার তৈরির কাজ, এবং সবশেষে রুদ্রকে সৃষ্টি করে সংসারের ধ্বংসের কাজ সমর্পণ করেছিলেন। এবার আসি শিব পুরাণের কথায়, যেখানে মহাদেবকে বলা হয়েছে আদি এবং অনন্ত। একবার ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ এই নিয়ে বিরোধ শুরু হয়। সেখানে সর্বপ্রথম লিঙ্গরূপে আবির্ভূত হন স্বয়ং ভগবান শিব। পৃথিবী সৃষ্টির বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে জানা যায় এই বিশ্ব সৃষ্টি হয়েছে একটি পিণ্ড থেকে। এই রহস্যময় জিনিসটির মধ্যে রয়েছে অফুরন্ত শক্তি বা ঊর্জা, আর এই শক্তিই হলেন ভগবান শিব, যার সৃষ্টি বা বিনাশ নেই। বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন 11 জন রুদ্র। সৃষ্টির মহাশক্তি ভগবান শিবের পিতাকে এ সম্পর্কে জানতে চেয়েছিলেন এক ঋষি। শিব বললেন যে ব্রহ্মাই হলেন তার পিতা। এবার তাকে জিজ্ঞাসা করা হলো, তাহলে তার পিতামহ কে? শিব বললেন বিষ্ণুই হলেন তার পিতামহ। এবার জিজ্ঞাসা করা হলো শিবের প্রপিতামহ কে? তখন শিব বললেন আমার প্রপিতামহ আর কেউ নয়, আমি নিজেই। এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে ভগবান শিব কিসের ইঙ্গিত করেছিলেন। হ্যাঁ, তার থেকেই সবকিছু সৃষ্টি, আবার তার মধ্যে সবকিছু বিলীন হয়ে যায়। অর্থাৎ ত্রিদেব হলো একটি চক্র। পুরাণে উল্লেখিত আরেকটি ঘটনায় ভগবান শিবের পিতার উল্লেখ রয়েছে। পর্বতরাজ হিমালয়ের কন্যা পার্বতীর সঙ্গে যখন মহাদেবের বিবাহ হয় তখন একটি বিশেষ বিধি সম্পূর্ণ করার জন্য তার পিতার দরকার ছিল, কিন্তু কারোর জানা নেই যে শিবের পিতাকে। তখন মহাদেব এই সমস্যার সমাধান করতে মহর্ষি অত্রি এবং তার স্ত্রী অনুসূয়াকে নিজের পিতামাতার কাজ সম্পন্ন করতে বলেছিলেন। শিবের জন্মবৃত্তান্ত সম্পর্কে আরেকটি ব্যাখ্যা হলো যে এই সংসারের সৃষ্টির মূলে রয়েছে পরম ব্রহ্ম এবং প্রকৃতি বা অম্বিকার শক্তি, যার থেকেই রুদ্রদেব, ব্রহ্মা এবং বিষ্ণুর উৎপত্তি হয়েছিল। সবশেষে একটা জিনিস বললে ভুল হবে না যে ভগবান শিব স্বয়ংভূ, অর্থাৎ তিনি নিজেকে সৃষ্টি করেছেন। বুঝতে পারলেন না তাই তো? বোঝার মতোও নয়, কারণ যার কোনো শেষ নেই তিনিই হলেন মহাদেব। বৃহৎ শিব পুরাণ অনুযায়ী ত্রিদেবের মধ্যে প্রাচীনতম শিব, তিনি বাকিদের সৃষ্টি করেছেন। শিব পুরাণ তেমনই বলছে, তিনি আসলে স্বয়ংভূ, তাকে কেউ সৃষ্টি করেনি। বিষ্ণু সহস্রনাম স্তোত্রে আদি শঙ্কর বিষ্ণুর 27তম এবং 600তম নাম হিসেবে শিব শব্দটির একাধিক অর্থ ব্যাখ্যা করেছেন। প্রকৃতির 3 গুণের অতীত যিনি, অর্থাৎ যার নাম উচ্চারণ মাত্রই মানুষ পাপমুক্ত হয়। স্বামী চিন্ময়ানন্দ তার বিষ্ণু সহস্রনাম অনুবাদে স্তবটির ব্যাখ্যা আরও প্রসারিত করে বলেছেন, শিব শব্দের অর্থ যিনি চির পবিত্র বা যিনি রজ বা তমের দোষ কর্তৃক স্পর্শিত হন না।
সত্যম শিবম সুন্দরম, সত্য এবং সুন্দরের সেতু তিনি। শিব চেতনা কবে শুরু তার কোনো হদিশ মেলেনি, তবে নানান রূপান্তরের মধ্যে দিয়ে আজকের শিবরূপ পরিগ্রহ করেছে সভ্যতা। মনে করা হয় শিব কল্পনা বৈদিক যুগেরও বহু আগের। সিন্ধু সভ্যতায় মূলত মাতৃপূজার প্রচলন থাকলেও পুরুষ দেবতাও ছিলেন। তাদের অন্যতম 3 মুখ বিশিষ্ট একজন দেবতা। একটি শিলে এই রূপটি দেখা যায়। মাথায় শিং, আসনের নিচে ছিল একটি হরিণ, চারপাশে বাঘ, হাতি, গন্ডার, মহিষ। ত্রিমুখা, যোগেশ্বর, পশুপতি, মহাযোগী নানা নামে পরিচিত তিনি। তাকেই শিবের আদিরূপ বলে মনে করা হয়। বৈদিক যুগে প্রকৃতির শান্তি স্বরূপ থেকে যে কল্যাণময় চিন্তার জন্ম, সেই চিন্তার থেকেই মঙ্গলময় চেতনার প্রতীক শিবের জন্ম। সংহারের দেবতা রুদ্র এবং মঙ্গলময় শিব মিলেমিশে রয়েছেন মানুষের ধর্মবিশ্বাসে। পৌরাণিক আমল থেকেই শিবের মূর্তির পাশাপাশি তার প্রতীক লিঙ্গের উপাসনাও করা হয়। অনেকেই শিবলিঙ্গকে অনার্যদের ভাবনার মূর্তি স্বরূপও বলে থাকেন। ভগবান শিব, যার জন্ম নেই, নেই মৃত্যু, তিনি হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি। বন্ধুরা, ভগবান শিবকে নিয়ে বিভিন্ন প্রশ্ন আমাদের মাথায় আসে, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে ভগবান শিবের কোনো অবতার আছে কিনা? যেমন ভগবান বিষ্ণুর 10 অবতারের উল্লেখ পাই আমরা, তেমনি ভগবান শিবেরও রয়েছে অবতার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শিবরাত্রি থেকে নীল পুজো, গাজন, চড়ক নানাভাবে বঙ্গ সংস্কৃতি এবং ধর্মীয় রীতিনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি। মধ্যযুগের মঙ্গল কাব্য এবং লোক সংস্কৃতিতেও তার রূপ অনেক। কোথাও তিনি পাঁচু ঠাকুর, কোথাও বা চাঁদ রায়, কিংবা ধর্ম ঠাকুর ক্ষেত্রপাল। মৎস্যজীবীদের কাছে তিনি মাকাল ঠাকুর। এই দেবতার অলৌকিকতার সঙ্গে মিশে রয়েছে লৌকিক সংস্কৃতি, যেন তিনি আমাদের ঘরের মানুষ। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি এর পার্ট 2 দেখতে ইচ্ছুক সেটাও আমাদের কমেন্টে জানাতে পারেন। কারা কারা ভগবান শিবকে নিজের ইষ্ট দেবতা মনে করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, যাতে সবাই ভগবান শিবের জন্ম রহস্য সম্পর্কে জানতে পারে। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।